বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোনা হোমি হল চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো কাশির ২টি হোমিও ওষুধ। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কাশি নিজে কোনো রোগ নয়, ইহা বিভিন্ন রোগের উপসর্গ মাত্র। কাশি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কোনো উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মধ্যে ঘন ঘন ঠান্ডা কিংবা সর্দি যদি লেগে থাকে, এর ফলে আমাদের মাঝে এই কাশি রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে আমরা ঠান্ডা জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে বেশি খেলে কিংবা উপজিহ বা বৃদ্ধি পেলে এর ফলে আমাদের মাঝে এই কাশি রোগ হতে পারে। কাশি রোগ দুই ধরনের হয়ে থাকে, একটি হলো শুষ্ক কাশি, আরেকটি হলো সরল কাশি। সেভিয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির প্রচুর কাশির জন্য রাতে ঘুমাতে পারে না, ভয়ঙ্কর কাশি এবং কাশতে কাশতে অনেক সময় দেখা যাচ্ছে যে অস্থিরতা ভাব থাকে। এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি, সেটা হলো সেঙ্গুনিয়া ক্যান 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি হঠাৎ ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশতে কাশতে গলা ব্যথা করে, অস্থিরতা ভাব থাকে, পানি পিপাসা প্রচুর থাকে, কোনোভাবে কাশি কমছে না। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি, সেটা হলো একুনাইট 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এর ফলে আমাদের মাঝে ঘন ঘন যে কাশি, সেই কাশি রোগটি আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। এবং অসচেতন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। যেগুলো খাবার ঠান্ডা জাতীয়, সেগুলো খাবার আমরা পরিহার করব এবং আমাদের মাঝে যাতে ঠান্ডা না লাগে সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। এর ফলে আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সিভিয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।